প্রসাদটা নিন, বাকি সবার নেওয়া হয়ে গেছে, এটা আপনার জন্যই রাখা ছিল। তোমার সাহস কি করে হলো আমায় প্রসাদ দেওয়া? কাউকে প্রসাদ দিতে সাহস কেন লাগবে? অবশ্য লাগলে সে আমার অনেকই আছে। দাদু তো বলে ছোটবেলা থেকেই আমি নাকি খুব সাহসী, আর এই সবই মা জগদ্ধাত্রীর কৃপায়। আর এই প্রসাদে কিন্তু মা জগদ্ধাত্রীর আশীর্বাদ আর কৃপা দুটোই আছে, তাই এই প্রসাদ সবাইকে নিতে হবে। এই নিন। কোন খপ্পরে পড়েছে নিজেও জানে না। নো, এবার কিন্তু আমাকে গিয়ে আটকাতে হবে, নাহলে ও নিজেও জানে না রীতি ওর কি হাল করবে। নো, একদম না। এই ওভার স্মার্ট পাখা মেয়েটাকে ওর একটা লেসন দরকার। জাস্ট কিপ কোয়াইট, কিচ্ছু করবে না। সরাও এসব। আমি প্রসাদ নিই না আর এসবে বিশ্বাসও করি না। এই বাড়িতে এতজন রয়েছে, কেউ ওকে কিছু বলে দেয়নি কেন? এই বাড়িতে আমি পুজো করতে দিয়েছি মানে এই নয় যে আমি এইসবে পার্টিসিপেট করবো, এইসব রিচুয়ালসে বিশ্বাস করি, এইসব মেনে নেব। আর যে আমার খুঁড়িকে ফিরে দিতে পারিনি সে আমার কাছে ঈশ্বর নয়, শুধু একটা পাথরের মূর্তি। তাই সব প্রসাদ, এই রিচুয়ালস, these are meaningless to me. আপনি ঈশ্বরে বিশ্বাস নাই করতে পারেন, প্রসাদ নাই খেতে পারেন, কিন্তু উনি আপনাকে আশীর্বাদ ঠিক করছেন। তাই তো আপনার স্ত্রীকে কেড়ে নিল, তার অংশকে আপনার থেকে আলাদা করেননি। ঈশ্বর আমাদের বিশ্বাস অবিশ্বাসের অনেক ঊর্ধ্বে, তিনি পরম সত্য। আমরা তো তুচ্ছ মানুষ, আমরা যতই রাগ, অভিমান, অহংকার দেখাই, তাকে নাকচ করার চেষ্টা করি, তবু তিনি কিন্তু আমাদের সবাইকে চালনা করেন। যা ঘটে তার সব কিছু আগে থেকেই ঠিক করা আছে, আর হবেও সেটা, যা উনি চান। সব কিছুটা আগে ঠিক করা আছে। আপনি শুধু ঈশ্বরের উপর একটু ভরসা রাখুন। এই কথাগুলো তুমি আমার মা বলতো আমায়। এটা আমাকে এক সাধু বাবা দিয়েছিলেন, ওই যেদিন আমি জানতে পারলাম যে আমি কোনোদিনও মা হতে পারবো না। ময়নাকে ক্লিনিক থেকে ফেরার পথে হঠাৎ ওই সাধু বাবার সাথে দেখা। উনি হঠাৎ নিজে থেকেই আমাকে এই হারটা দিলেন, আর দিয়ে বললেন আমি যেন এটা সবসময় নিজের সাথে রাখি, পড়ে থাকি। এটা নাকি আমাকে, আমার পরিবারকে রক্ষা করবে। চলো দাদু, আমাদের ফিরতে হবে। দাও, এটা আমি দাও। ও বাচ্চা মেয়ে, সরল মনে কথাগুলো বলে ফেলেছে। আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না। তোমার ঈশ্বরের কাছে তো আমি চেয়েছিলাম আমার আর খুড়ির এরকমই একটা মেয়ে হোক, যে ঠিক আমার খুড়ির মতো। ফুল স্কলারশিপ? বলে যা বলে যা বলে যা চন্দ্রা, তুই একা একাই বলে যা, একা একাই বলে তুই মরে যা।
তোর কথা শোনার এখানে কোনো লোক নেই রে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে খামোখা কেন বকাবকি করছো বলো তো? আমি তোমার কোনো কথা শুনবো না এটা তো আমি বলিনি। আরে বাবা, এত বড় বাড়ি মেরামত করার ধকল নেওয়ার ক্ষমতা আমার নেই, সেইটাই বলেছিলাম। তা না করে তুমি কি করলে, বাড়িটাকে মেজ বাড়ি বানিয়ে দিলে। এইসবের কোনো দরকার ছিল চন্দ্রা? বলে এইসবের কোনো দরকার ছিল? কাকিমা বলছে আজকে রাতে না বাইরেই খেয়ে আসবো, তুমি আর ঘরে কষ্ট করে কিছু বানিও না, কেমন? কেন কেন রোজ রোজ বাইরে খাবার দরকারটা কি? হ্যাঁ, বাড়ির খাবার তোমাদের কি মুখে রোচে না, নাকি তোমাদের বাপ মার অনেক পয়সা হয়েছে গো? যাকে ও যেখানে খুশি যাও, যা খুশি খাও, আর বেশি রাত করে বাড়ি ফেরাও চলবে না। হ্যাঁ হরি বাবা, বলছিলাম কি ওই খড়ির ঘরখানাও আমি পরিষ্কার করে রেখেছি, ওগুলো মেয়েদের জন্য খুলে দেবো। মানেটা কি? তুমি খড়ির ঘরের বাইরের মেয়েদের থাকতে দেবে? এটা তুমি করতে পারবে চন্দ্র? করতে পারবে? হ্যাঁ গো খড়ির বাবা, তুমি কি করে এ কথা বলছো? আমাদের জীবনে এখন আর কি আছে বলো দেখিনি? দুই মেয়ে তো এত ব্যস্ত যে তারা এখানে আসার মোটে সময়ই পায় না। তবু নাতি নাতনিগুলো একটু মনে করে এই যা। জানো খড়ির বাবা, এই এতগুলো বছর কেটে গেল, তবু আমার খড়ির চলে যাওয়াটা আমি মোটে মেনে নিতে পারিনি গো। আমি বুঝি। তা বলে তুমি খড়ির ঘরটা? ও খড়ির বাবা, তুমি এত ভাবছো কেন বলো দেখি? হ্যাঁ, আমি কি যাকে তাকে আমার খড়ির ঘরটা দিয়ে দেবো? দেখে শুনে যাচাই করে ঠিক মেয়েকে আমি দেবো, দেখে নিও। আসতে পারি? বাবা, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে, দারুণ পারফর্ম করেছিস। ও মা, দারুণ পারফরমেন্স করবে না আমার দাদা তো রক স্টার। যার জন্য পারফর্ম করছিলাম সেই তো বকারি সব বন্ধ করে দিল। কোনো ইন্টারেস্টই ছিল না পপ সিনেমা পারফরমেন্সের প্রতি। অবশ্য এবার বিবিএ রেজাল্টে পপস খুশি হয়নি। সুতরাং আমি যাই করি, আমি রকস্টারে পারফর্ম করি কি টপার হই কি একটা স্পোর্টস খেলে ট্রফি আনি, পপসের কিচ্ছু যায় আসে না। তা নয় আয়ুষ, আজ তোর পারফরমেন্স আমরা সবাই খুব এনজয় করেছি। আর জানিস তো দাদাভাই সেটা দেখেছে, এন্ড আই এম শিওর দাদাভাইয়ের খুব ভালো লেগেছে, বুঝলি? শোন, রো তোর সব সাফল্যে খুশি হয়, শুধু সেটা এক্সপ্রেস করতে পারে। কিন্তু যে এই যে তুমি দিশা দিদিকে ওদেরকে তোমার ভালোবাসা তো এক্সপ্রেস করতে পারো বলো? আর এদিকে কে তন্নি তিন্নিদের কত প্যাম্পার করে, কত আদর করে, তাহলে পপস আমার সাথে কোল্ড কেন এত? অ্যাজ ইফ যেন আমাকে ভালোই বাসে না। এই পাগল, তোকে আবার ভালো না বেশে কেউ থাকতে পারে বল? এই এতগুলো মানুষ আমরা তোকে সবাই প্রাণ দিয়ে ভালোবাসি। এই দেখ না তোর জেঠুকে। এই জেঠু কি আমি যেই ঠিক আছে। হ্যাঁ, and I'm quite young and hot and happening, no? এই দেখ এই এতক্ষণে একজন একটা সত্যি কথা বলেছি। আজ দুটো ভালো গান শুনলাম, একটা ভিডিওতে আয়ুষের, আরেকটা ওই মেয়েটার গঙ্গা। যেরকম মিষ্টি দেখতে সেরকম মিষ্টি গান গাইলো বলো। ইস, ওটা গান হলো? এই শোন, আমি যে মিউজিক করি না, আমি যে গান গাই না, ওইসব বুঝতে গেলে না এলএম লাগে। হ্যাঁ, আর এবারেও দেখে নিস তোর আয়ুষী এবারে ফেস্টে বেস্ট পারফর্মার হবে। কি এত ভাবছিলি রে মা? হ্যাঁ, কিছু না, কিছু না। ও হ্যাঁ, তোকে একটা কথা বলার আছে রে মা। আমার শরীরটা তো মোটে ভালো নেই, তাই বলছিলাম। হ্যাঁ, ওই তুই আজকে পুজোটা বড্ড সুন্দর করে করেছিস রে মা। তাই ও বাড়ির বড় গিন্নিমা বলছিলেন যে তুই যদি
এবার থেকে ওই বাড়িতে গিয়ে দুবেলা নিত্য পুজো করিস, তাহলে খুব ভালো হয়। কিরে, যাবি তো মা? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই যাবো। যাক যাক যাক, চ। ফুল স্কলারশিপ, কোনো টাকা পয়সা লাগবে না? তার মানে আমার গান গাওয়ার স্বপ্নটা পূরণ হতে পারে। তুমি কে গো বাছা? আমি বিন্দি, একজন রিসার্চ স্কলার। আসলে আন্টি, আপনারা আমাকে চিনবেন না। আসলে না আন্টি, আমি একটা পিজিতে থাকছিলাম। এবার কি হয়েছে, মাঝখানে একটা দরকারের জন্য আমি বাড়ি গেছিলাম। এবার আজকেই দেশের বাড়ি থেকে ফিরে আমি জানতে পারলাম যে কোনো পার্সোনাল সমস্যার জন্য কাকিমা পিজিটা বন্ধ করে দিয়েছে। আর এইটা শুনে না আন্টি, আমি খুব টেনশনে পড়ে গেলাম। মানে আমি বুঝতেই পারছি না কি করবো। এত শর্ট নোটিসে পিজিটা বন্ধ হয়ে গেল। আর আমার তো যাওয়ার আর তেমন কোনো জায়গা নেই, আমি কাউকে চিনিও না। চিনলে অবভিয়াসলি আমি তো আর পিজিতে থাকতাম না। তো এবার কি করব, কোথায় যাব, আমি কিছু বুঝতে পারছি না। আমার না কিরকম মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়ে যাবে, আমার মাথাটাই কাজ করছে না। শোনো শোনো শোনো, তুমি একটু শান্ত হও, একটু জিরিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে কথা বলো। ওই যে টুলটা আছে, তুমি টুলে গিয়ে বসো, একটু জিরিয়ে নাও। যাও যাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। তুমি পিজিতে ছিলে, ওখানে জায়গা নেই, তো তুমি শটান ব্যাগ নিয়ে এ বাড়িতে চলে এলে। তোমাকে কে বললো বাচ্চা যে এ বাড়িতে জায়গা আছে? আসলে না আন্টি, ওই তানিয়া আছে না যে এখানে থাকে, ওই আমাকে এখানকার অ্যাড্রেসটা দিয়েছিল, বলেছিল একটা রুম আছে। ও আন্টি, আমায় একটু এখানে থাকতে দেবেন প্লিজ? আসলে আঙ্কেল, আমি না খুব বিপদে পড়ে গেছি, বুঝতে পারছি না কি করব। আন্টি, আপনি যদি এই বাড়ির কোনো একটা কোণেও আমাকে জায়গা দেন না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, আই প্রমিস। প্লিজ প্লিজ। এ বাড়িতে থাকতে হলে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বাপ মার ছবি, ফোন নাম্বার সব দিতে হবে। সব আছে আমার কাছে। এই যে 1 সেকেন্ড, এই খামের মধ্যে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, দেখে নিন আপনি। চশমা কোথায় রাখলুম? আরে আমার, হ্যাঁ চশমাটা? ও আন্টি, হ্যাঁ আন্টি, এই যে এইখানে। তা হ্যাঁ গো মেয়ে, কি যেন বললে? কি করো তুমি? এই যে আন্টি, আমার আইডি কার্ড, ওই KSR এডুকেশনাল ইনস্টিটিউশন আছে না, আমি ওইখান থেকে রিসার্চ করছি বেঙ্গল ফোক আর্ট ফর্মস নিয়ে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, মাই ব্রো ইজ দ্য বেস্ট। ওই দেখো যে কার ফোন এসছে। হ্যালো, হ্যাঁ সম্রাট দা, হ্যাঁ তুমি তো আমাকে ভুলেই গেছো, তো কবে দেখা হচ্ছে সেটা বলো। এই ওকে বলে এতবার করে ফোন করার কি আছে? এত সহজে কিন্তু আমি আমার মেয়ের সাথে ওর বিয়ে দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ সেই তো। হ্যাঁ, কালকে মেয়ের পাকা দেখা, আজকে কিনা মেয়ের বিয়ে দেবো না, এটা তোমার জন্য না। শোনো, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতেই হবে, বুঝলে? তাই অনেক কাজ, অনেক দায়িত্ব, কাজে লেগে পড়ো। আমার তিন্নি মা, ইনা দুধটা খেয়ে নাও মা দেখি। আরে দাঁড়াও না, আমি তোমাকে বলছি তো দিচ্ছি, একটু পরে দেবো। এই তন্নিটা কোথায় গেল রে? জানি না তো। না, আমি একটু আগে মনে হলো এখানে দেখলাম ওকে। কোথায় গেল বলতো? খেলতে গেছে হয়তো। এই কোথায় কোথায় তুই দেখেছিস তন্নিকে? হ্যাঁ, এই যে দুষ্টু মেয়ে, চুপচাপ দুধটা খেয়ে নাও। হ্যাঁ, আমি না মেয়েকে নিয়ে আর পারবো না। আজকে ওর মা ফিরুক, আমি এমন কমপ্লেন করবো না, দেখ ওর মা ওর কান মুলে দেবে। সারাটা কোন আমায় জ্বালিয়ে মারলো তন্নি। কমপ্লেন করো, কমপ্লেন করো করো করো। কোন কোন ইনস্টিটিউট? ওই যে বললাম কেস। এ বাবা, আন্টি কিরকম একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? পোড়া গন্ধ? সর্বনাশ করেছে ও খড়ির বাবা, আমি যে গ্যাসে দুধ বসিয়ে এসেছিলাম গো। হ্যাঁ, ওরে বাবা রে, তার মানে এতক্ষণে দুধ উতলে গ্যাসটা বন্ধ হয়ে গেছে। ও গট ভেরি ডেঞ্জারাস।
একদম না, আপনারা কোথাও যাবেন না, একদম নড়বেন না, এখানেই চুপটি করে দাঁড়িয়ে থাকুন, আমি গিয়ে দেখছি। হ্যাঁ ও মা, সে কি কথা? বলছি আন্টি, কিচেনটা নিশ্চয়ই ওইদিকেই হবে, ওই দিক থেকে গন্ধ আসছে, আমি গেলাম। আরে আরে দেখো দেখিনি, আরে যে, আরে এই মেয়ে, আরে তুমি কি? ও মা, কোথায় গেল মেয়ে? ও খড়ির বাবা, এ মেয়ে যে একেবারে কপুরের মতো উবে গেল গো। হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও, কি নড়তে বারণ করে দিয়েছে, দাঁড়াও একদম এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়াও। আচ্ছা, জানলাগুলো আমি সব খুলে দিয়েছি। আর আঙ্কেল, আমার কথাটা মন দিয়ে শুনুন, এখন একেবারেই কোনো সুইচ কিন্তু অন করবেন না, গ্যাসও একদম জ্বালাবেন না, মিনিমাম 15 to 20 মিনিটস পরে যা অন করবার করবেন। আর আন্টি, এটা কি হচ্ছে বলুন তো? এইভাবে চশমা, গ্যাস সবকিছু ভুলে গেলে চলবে? কোনো বিপদ হতে পারতো তো। ঠিক আছে মেয়ে, এবারে ওই ঘরে গিয়ে বিশ্রাম নাও, বাকি কথা পরে হবে। তার মানে আন্টি আমার থাকাটা পাকা? কিছু নিয়ম আছে, এই বাড়িতে থাকতে গেলে কিছু নিয়ম পালন করতে হবে। রোজ রাত 10টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, 10টার সময় এ বাড়ির সদর দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। আর কোনো রকম কোনো ওই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আনা চলবে না, অচেনা অজানা লোককে চন্দ্রা ভট্টাচার্য ঘরে জায়গা দেয় না মোটেই। ডান আন্টি, ডান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যেই শুনলে যে খড়ির কলেজে রিসার্চ করছে, অমনি গলে গেলে, তাই না? শুধু তাই নয় গো খড়ির বাবা, দেখলে না মেয়েটা আমাদের কেমন শাসন করে গেল। আমরা তো কেউ নই মোটে, আপন লোক তো নইও, তাও শাসন করলে। প্রীতি, আমার কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট ডান হয়ে গেছে, তুমি প্লিজ একবার চেক করে নেবে। আমার দেখা দরকার নেই দুটি, আমি জানি রাহুল আর তুমি সবটা সামলে নেবে। বস 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 বস, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আয় তন্নি, তন্নি, ও বাবা গো, আমি মেয়েদের পেছনে ছুটতে আর পারি না। আয় তন্নি, এই তন্নিটা কোথায় গেল রে? তুমি এদিকে তো আসেনি, আমি দেখিনি। তাহলে বোধহয় বাবা মা ঘরের দিকে গেছে, দেখ পুরো বুক পেরে দিয়েছে আমার গায়ের মধ্যে। তো তন্নি, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আজ তুমি না থাকলে যে আমার কি হতো। কি হতো সেটা পরের বিষয়, কিন্তু তোমার মা যখন বাড়িতে ফিরবে তুমি যা যা দুষ্টুমি করো আমি সব বলে দেবো। কিছু করার নেই। কিন্তু আমিও তোমাকে আর বাঁচাবো না। বস, এরকম কেন বলছো বলো তো? এরকম বলো না, তুমি তো জানো আমার দুধ খেতে একদম পচা লাগে। কিন্তু দুধ তো খেতে হবে। তোমার খুড়িমাসি কি বলতেন জানো? দুধ খেলে শক্তি বাড়ে, আর আমাদের তন্নি তো স্ট্রং গার্ল হতে চায়, তাই তো? আর কি কি বলতো খুড়িমাসি? খুড়িমাসি ওয়েল, খুড়িমাসিও দুধ খেতে একদম পছন্দ করতেন না, বায়না করতেন, কিন্তু শেষমেশ ঠিক খেয়ে নিতেন। আর এরকম দুষ্টুমিও কিন্তু উনি পছন্দ করতেন না। খুড়িমাসি বলতেন, বাইরের রূপ অলংকার নয়, মানুষকে সুন্দর করে তার মন। উনি বলতেন মানুষের পরিচয়ই তার গুণ, আর নিজেও তাই করেছিলেন। নিজের গুণ দিয়ে নিজের পরিচয় তৈরি করেছিলেন। আচ্ছা, তোমার সাথে খুড়িমাসির দেখা হলো কিভাবে? তোমার খুড়িমাসি আমাকে জেদি বলতেন, কিন্তু নিজেও কম জেদি ছিলেন না। এই ঋদ্ধিমান সিংহ রায়ের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস একমাত্র খড়ি ভট্টাচার্যরই ছিল। সব কিছুতে মন তুমি ছাড়া বড্ড অসহায়। যতই হোক মা বলে কথা, আমরা যতই চেষ্টা করি না কেন মায়ের জায়গা কি কোনোদিন নিতে পারবো? কি করে পারবো বলুন তো বাবা?
হরি চলে যাবার পর ঋদ্ধি আর আয়ুষের জীবনে যে শূন্য জায়গাটা তৈরি হয়েছে সেটা আমরা শত চেষ্টা করলেও কোনোদিনও পূরণ করতে পারবো না, সবসময় ব্যর্থই হব। ঋদ্ধিমান তো আমার কোনো কথাই শোনে না, নতুন করে জীবনটাও শুরু করলো না। কি করে করবে? ঋদ্ধির জীবনে খড়ির জায়গা নিতে পারে এমন কে আছে বড় মামি? পপস, আমি জানি না সেদিনটা কবে আসবে, যেদিন তুমি আমায় এভাবে মনের গল্প শোনাবে। চলো 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 পাল্টাই।